শনির ৭.৫ ফাঁদেও এই রাশির ভাগ্যে সুবর্ণ সুযোগ। দুর্ভোগের মেঘ সরিয়ে বাম্পার উন্নতি। শনির রাশি পরিবর্তন করার ফলে কিছু রাশি জাতকদের ওপর ইতিবাচক, অন্যদিকে কিছু রাশি জাতকের ওপর নেতিবাচক প্রভাব দেখা যাবে। ন্যায়ের দেবতা শনি আর ঠিক ৪ দিন পরেই মূল ত্রিকোণ রাশি কুম্ভ থেকে বেরিয়ে দেবগুরু বৃহস্পতির রাশি মীনে প্রবেশ করবেন। শনির মীনে প্রবেশ করার ফলে কিছু রাশি জাতকদের ওপর শনির ৭.৫ ধাইয়ার পীড়া থেকে মুক্তি মিলবে, আর অন্যদিকে কয়েকটি রাশি জাতকদের ওপর শনির ৭.৫ এবং ধাইয়া শুরু হবে। ৯টি গ্রহের মধ্যে ন্যায়াধীশ এবং কর্মফলদাতা শনিকে সবচেয়ে প্রভাবশালী গ্রহ বলে মনে করা হয়। শনি সবচেয়ে ধীর গতিতে চলতে থাকা গ্রহ। এটি প্রায় ২.৫ বছর ধরে একটি রাশিতে থাকে। শনি রাশি পরিবর্তন করার ফলে কিছু রাশির জাতকদের উপর ইতিবাচক, অন্যদিকে কিছু রাশির জাতকদের উপর নেতিবাচক প্রভাব দেখা যাবে। এই বছর শনি, বৃহস্পতি, রাহু, কেতুর রাশি পরিবর্তন হতে চলেছে। এর মধ্যে সবচেয়ে আগে শনির গোচর হবে। বৈদিক জ্যোতিষশাস্ত্রে শনিকে সবচেয়ে প্রভাবশালী গ্রহ বলে মনে করা হয়। শনি প্রায় ২.৫ বছর ধরে একই রাশিতে থাকে, তাই যাদের ওপর শনির প্রভাব পড়ে তাদের ওপর শনির প্রভাব বেশ দীর্ঘস্থায়ী হয়। শনি মীন রাশিতে কতদিন থাকবেন? এখন শনি তার মূল ত্রিকোণ রাশি এবং স্বরাশি কুম্ভে বিরাজমান। আগামী ২৯শে মার্চ মীন রাশিতে প্রবেশ করবে শনিদেব। মীন রাশির অধিপতি গুরু গ্রহ বৃহস্পতি। মীন রাশিতে শনিদেব থাকবেন ২০২৭ সালের ৩রা জুন অবধি। তারপর মেষ রাশির দিকে যাত্রা শুরু করবেন। শনির মীন রাশিতে গোচরের ফলে কিছু রাশির লাভ হবে, আবার কিছু রাশির সমস্যা বৃদ্ধি হতে দেখা যাবে। শনি মীন রাশিতে যাওয়ার প্রভাব। ন্যায়ের দেবতা শনিদেব ২৯শে মার্চ মীন রাশিতে প্রবেশ করবেন। এই গোচর মীন রাশির জাতক জাতিকাদের জন্য শুভই হবে। যারা প্রতিযোগিতামূলক প্রস্তুতি নিচ্ছেন তারা এই সময়কালে সাফল্য পেতে পারেন। ব্যবসায় নতুন কোনো আইডিয়া ক্লিক করতে পারে। এই সময় বিদেশ থেকে অর্থলাভ হতে পারে। এই সময় শেয়ার বাজারে বিনিয়োগ করা থেকে বিরত থাকুন। অন্যান্য প্রলোভনমূলক জিনিসপত্র থেকে দূরে থাকুন, অন্যথায় ক্ষতি হতে পারে। এই সময় কোনো ঘনিষ্ঠ ব্যক্তি প্রতারণা করতে পারে, সতর্ক থাকুন। প্রতিদিন সূর্যাস্তের পরে হনুমান চল্লিশা পাঠ করুন। শনির মীন রাশিতে গোচরের ফলে উন্নতির পথও খুলে দেবে। কর্মফলদাতা শনিদেবের প্রভাবে কোনো বড় রোগের চিকিৎসার পথ খুলে যাবে। চিকিৎসা ক্ষেত্রে নতুন নতুন আবিষ্কার হবে এবং দুরারোগ্য রোগের চিকিৎসার পথ পাওয়া যাবে। প্রযুক্তি ক্ষেত্রে নতুন কোনো বিপ্লবের সম্ভাবনা রয়েছে। ভারতের জন্য মীন রাশিতে শনির গোচর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সকলেই লাভবান হবেন কম বেশি। কোনো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে এই সময়। শনির অশুভ প্রভাব থেকে বাঁচতে কয়েকটি উপায় বলছি। শিব পুজো এবং হনুমান উপাসনা করুন। মঙ্গলবার এবং শনিবার হনুমানজির পুজো করুন। হনুমান চল্লিশা এবং শনি চল্লিশা পাঠ করুন। শনিবার শনি মন্দিরে গিয়ে সর্ষের তেলে নিজের ছায়া দেখে দান করুন। সেই সর্ষের তেল কোনো গরিব মানুষকে দান করুন। গরিব, অসহায়, বৃদ্ধ মানুষকে খাবার দিন। পশু পাখিদের জন্য দানা দিন, জল দিন। সর্ষের তেল দান করা উচিত। সর্ষের তেল দান করার ফলে আপনার কষ্ট থেকে আপনি মুক্তি পাবেন। শনিবার লোহার জিনিস দান করা উচিত। এই দিন লোহার জিনিসপত্র দান করার ফলে শনিদেব শান্ত হন। লোহা দান করার ফলে শনির দৃষ্টি নির্মল হয়। কালো কুকুরকে শনিবার সর্ষের তেল দিয়ে ভাজা রুটি খাওয়ান। সূর্যাস্তের সময় পিপল গাছে সর্ষের তেলের প্রদীপ জ্বালতে পারেন। এই সকল উপায়গুলো করলে শনির অশুভ প্রভাব থেকে অনেকটাই মুক্তি পাওয়া যায়। শনির কুপ্রভাব এড়াতে কোনো অসহায়কে বিরক্ত করবেন না। মাংস, মদ্যপান একেবারেই করবেন না। দুর্বল ব্যক্তিদের অপমান করবেন না। অনৈতিক কাজ থেকে দূরে থাকুন। তাহলেই শনিদেব আপনার প্রসন্ন হবেন এবং আশীর্বাদ করবেন। শনির মীন রাশিতে গোচরের ফলে সার্বিক যে লাভ ক্ষতি হবে তার যে উপায়, কি করলে ভালো থাকবেন, কি করলে আপনার শনির প্রভাব কম হবে, সেই নিয়ে বিস্তর আলোচনা করলাম। শনির মীন রাশিতে গোচরের ফলে যে কোন রাশির ভালো হবে, কোন রাশির খারাপ হবে, সেই খারাপ ফলটি কাটাতে আপনাদের কি কি উপায় করতে হবে, আর আপনারা কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন, ভুলেও সেই কাজটি করবেন না, সেই সব নিয়ে বিস্তর আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আপনার কাছে আমার ভিডিও নোটিফিকেশান পৌঁছে যায়।
ভিডিওটি পুরো দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।